আমরা যদি কোশ্চেন না বুঝি আমরা অ্যান্সার করতে পারবো না। তো আসুন আমরা সবাই ইংরেজি শেখার উপরে গুরুত্ব আরোপ করি এবং ইংরেজিকে আমরা বাংলা ভাষার মতো করে সহজে শিখি, যাতে করে আমরা আমাদের পরীক্ষা সহ আমাদের জীবনে প্রত্যেকটা স্তরে আমরা ভালো করতে পারি। আসেন আমরা সেই বিষয়গুলো এক এক করে শুরু করি। যদি ইংরেজি বাক্যে খুব সহজ করে কথাগুলো বলবো, খুব সহজভাবে নেওয়ার চেষ্টা করবেন, জাস্ট কি বলি সেদিকে খেয়াল রাখবেন। আমরা যদি ইংরেজি বাক্যে কখনো এইভাবে দেখতে পাই লেখা আছে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, এবং এরপরে আর কোনো ভার্ব নাই, এরপরে আর কোনো ভার্ব নাই, তখন আমরা এর অর্থটা করব আছে। যেরকম দেখেন, আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার। তো দেখেন এই বাক্যে আছে লেখা হ্যাভ, এবং এই হ্যাভের পরে কোনো ভার্ব নাই, আছে কোনো ভার্ব নাই, তাহলে এই হ্যাভের জন্য আমরা কি ইউজ করব? আছে। তাহলে আমার একটি গাড়ি আছে, আমার একটি গাড়ি আছে। যদি বলি হি হ্যাজ এ নাইস শার্ট, দেখেন এই বাক্যে হ্যাজ আছে এবং এরপরে কোনো ভার্ব নাই, তাহলে এই হ্যাজের জন্য কি হবে বলেন তো? আছে। তাহলে কি হবে? হি, তাই না? তাহলে কি হবে? তার একটি সুন্দর জামা আছে। তো সহজ কথা হলে গিয়ে যখন আমরা কোনো ইংরেজি বাক্যে দেখব সেই বাক্যে হ্যাভ অথবা হ্যাজ আছে, হ্যাভ অথবা হ্যাজ আছে, এবং এরপরে আর কোনো ভার্ব নেই, এরপর আর কোনো ভার্ব নেই, তখন আমরা এই সেন্টেন্সটার বাংলা উচ্চারণ ঠিক এইভাবে করব, আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে বিষয়টা কি হয়েছে। তো এই যদি হ্যাভ অথবা হ্যাজ দেখেন ইংরেজি বাক্যে, তাহলে বলেন তাহলে কি হবে? অবশ্যই জানান আমাকে এখানে আপনি কি উচ্চারণ করবেন এই সেন্টেন্সটার। she has some good friends, এই বাংলাটা কি হবে আমাকে অবশ্যই জানান। দেখেন আমি শুধু বলে দেই, বাক্যে কি আছে? হ্যাজ আছে এবং এরপরে আর কোনো ভার্ব নেই। তো এই ইংরেজি সেন্টেন্সটার বাংলাটা কি হবে আমাকে অবশ্যই জানাবেন। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার যে বাক্যে যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে আমরা এর বাংলাটা কিভাবে করব। আচ্ছা, একটু দেখে নেন সবাই একটু। তো আমরা হ্যাভ হ্যাজ এর বিষয়টা বুঝলাম। বাক্যে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে বাংলা উচ্চারণ হবে আছে। এবার আসেন বাক্যে, ইংরেজি বাক্যে যদি এরকম থাকে দেয়ার, THERE, দেয়ার থাকে, তাহলে দেয়ারের পরে যদি ইজ অথবা আর থাকে, ইজ অথবা আর থাকে, তখনও এই সেন্টেন্সটার বাংলা উচ্চারণ করব আছে। ঠিক আছে? কিরকম দেখেন, দেয়ার আর some books on the table, ঠিক আছে? there are some books on the table, বাক্যটা দেখেন there দিয়ে শুরু হয়েছে, THERE, there, এবং এরপরে আছে আর, there এর পরে আর। তো বলেছি কি ইংরেজি বাক্যে যখন আপনারা দেখবেন there এর পরে ইজ অথবা আর আছে, তখন এই সেন্টেন্সটারও বাংলায় আপনারা উচ্চারণ করবেন আছে। তাহলে there are some books on the table, অন অর্থ একটা প্রিপোজিশন, অর্থ উপরে, কোনো কিছু স্পর্শ করে উপরে যখন বোঝায় তখন আমরা অন প্রিপোজিশন ইউজ করি। তাহলে বাংলাটা কি হবে? দেয়ার এর পরে আর থাকলে বাংলা বললাম কি হবে? আছে। তাহলে কি বলবো আমি? টেবিলের উপরে কিছু বই আছে, টেবিলের উপরে কিছু বই আছে। তো ঠিক সেম, আমি যখন বাক্যে দেখবো হ্যাভ অথবা হ্যাজ আছে তাহলে বাংলা উচ্চারণ করব আছে। যখন দেখবো বাক্যে দেয়ারের, একটা ইংরেজি বাক্য দেয়ার দিয়ে শুরু হয়েছে
এবং এরপর ইজ অথবা আর আছে, ঠিক তখনও আমরা আছে যুক্ত করে সেন্টেন্সটা বাংলা উচ্চারণটা করব। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখেন, এইটুক নিঃসন্দেহে বুঝতে পারছেন। তো এইবার বাক্যে যদি দেখেন হ্যাড, কি লেখা আছে? হ্যাড। এই হ্যাডের পরে ভার্ব নাই, তাহলে এর উচ্চারণ হবে ছিল। কি হবে? ছিল। ঠিক আছে? যদি বলা হয় আই হ্যাড এ ফুটবল, আই হ্যাড এ ফুটবল, দেখেন বাক্যে হ্যাড আছে এবং এরপরে কোনো ভার্ব নাই, তাহলে বাংলা উচ্চারণটা কিভাবে করবেন? ছিল। তাহলে কি হবে? আমার একটি ফুটবল ছিল। ঠিক আছে? তো হ্যাভ হ্যাজ থাকলে বাংলা উচ্চারণ করব আছে, যদি হ্যাড থাকে বাংলা উচ্চারণ করব ছিল। যদি বাক্যতে দেয়ার দিয়ে শুরু হয় এবং এরপরে ইজ অথবা আর থাকে, তাহলে আমরা বাংলা উচ্চারণ করব আছে। আশা করি ক্লিয়ার। তো আমরা এই ক্লাসগুলো অবশ্যই দেখবো এবং লিখে রাখবো অবশ্যই। আমরা যখন পুরো একটা ক্লাস প্র্যাকটিস করব, তখন আমাদের কাছে বিষয়গুলো একেবারে সহজ হয়ে যাবে। যে আমরা যখন একটা প্যারাগ্রাফ, একটা কম্পোজিশন, এইগুলো যখন আমরা পূর্ব মুখস্থ করতে যাব, সমস্যাটা হয় কি আমরা বুঝতেই পারি না। আমরা যদি বুঝতে না পারি, আমরা যদি আন্দাজে মুখস্থ করতে যাই, সেটা আমাদের মুখস্থ থাকার কথা না, আমরা পূর্ব ভুলে যাব স্বাভাবিক। কিন্তু যদি আমি বাংলাটা বুঝে বুঝে মুখস্থ করতে পারি, তাহলে সেটা আমার জন্য খুব সহজে মুখস্থ করতে পারবো। এবং আমি যদি বারবার প্র্যাকটিস করি, আমি মুখস্থ করা ছাড়াই বাংলার যদি মাথা থাকে আমার, সেই বাংলাটাকে আমি ইংরেজিতে কনভার্ট করতে পারবো। তো ইংরেজির মূল বিষয়টাই হলো গিয়ে যে আপনাকে প্রথমে কি করতে হবে? প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে আপনি ইংরেজি বোঝেন। আপনি ইংরেজি বোঝেন। আপনি যদি ইংরেজি না বোঝেন, আপনারা দিয়ে কখনোই ইংরেজি ভালো মার্ক পাবেন না। আপনাকে ইংরেজি কোশ্চেন বুঝতে হবে। তাহলে ইংরেজিকে, বাক্যগুলোকে বাংলায় ট্রান্সলেশন করার জন্য যে বিষয়গুলো রয়েছে, আমরা সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে আমরা এখানে শিখব। এবং আমরা অদা করব যে আমরা ইংরেজি শিখবই, আমরা ইংরেজি শিখবই। আমাদের ইংরেজি দুর্বল থাকার কারণে, দুর্বল হওয়ার কারণে আমরা কোথাও ভালো করতে পারতেছি না। তো আমরা একেবারে সিদ্ধান্ত নিব, আমরা ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদের শেখানোর জন্য, এবং আপনারাও আপনাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে, প্রচেষ্টা দিয়ে, আগ্রহ দিয়ে আপনারা শেখার চেষ্টা করবেন। তাহলে আমরা আজকে ক্লাসের বাকিটুকু শেষ করি। তো বাক্যে দেয়ারের পরে ইজ আর থাকা বাংলা বলবেন আছে। যদি দেখেন বাক্যটা দেয়ার দিয়ে শুরু হয়েছে, এরপরে অজ অথবা ওয়ার রয়েছে, তখন এর উচ্চারণ হবে ছিল। যেমন দেখেন, দেয়ার ওয়ার সাম ম্যাঙ্গো ট্রিজ in front of our school ক্যাম্পাস। ঠিক আছে? তাহলে দেয়ারের পরে কি দেখেন তো? ওয়ার। ঠিক আছে? বাংলা উচ্চারণ তাহলে কি হবে? ছিল। তাহলে দেয়ার আর সাম ম্যাঙ্গো ট্রিজ ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল ক্যাম্পাস। তাহলে আমাদের স্কুল ক্যাম্পাসের সামনে, ইন ফ্রন্ট অফ এটা একটা প্রিপোজিশন। তো কোনো কিছুর সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ ব্যবহার করতে হয়। তো আমাদের স্কুল ক্যাম্পাসের সামনে কি আছে? কিছু আম গাছ ছিল, তাই না? দেয়ারের পরে ওয়ার, তাহলে কি হবে? আমাদের স্কুল ক্যাম্পাসের সামনে কিছু আম গাছ ছিল। তো ঠিক আমি এই পর্যন্ত যতটুকু কথা বলেছি, বিষয়টা ক্লিয়ার কিনা? বাক্যে যদি হ্যাভ হ্যাজ থাকে, শুধুমাত্র ভার্ব না থাকে, বাংলা উচ্চারণ করব আছে। যদি দেয়ারের পরে ইজ অথবা আর থাকে, বাংলা উচ্চারণ করব আছে। যদি বাক্যে দেখি হ্যাড আছে, এরপরে কোনো ভার্ব নাই, বাংলা উচ্চারণ করব ছিল। যদি দেয়ারের পরে অজ অথবা ওয়ার থাকে, তাহলে বাংলা উচ্চারণ করব ছিল। আমরা এই প্যাটার্ন গুলো মনে রেখে যদি আমরা বারবার প্র্যাকটিস করি, আমরা খুব সহজেই বাংলা বাক্যগুলোকে খুব সহজে আমরা ইংরেজিতে কনভার্ট করতে পারবো। ঠিক আছে? এবার আসেন আমরা আর সামনে যাই। এবার দেখেন, আমরা বললাম কি হ্যাভ অর্থ আছে, তাই না? এবার বাক্যে যদি দেখেন ডোন্ট হ্যাভ, কি হ্যাভ? ডোন্ট হ্যাভ, তাহলে বলবেন নাই, বাংলা উচ্চারণ কি হবে? নাই। যদি দেখেন ডিডন্ট হ্যাভ, তাহলে ছিল না, ছিল না। এবার দেখেন আই হ্যাভ এ কার, I don't have a car. I had a car. দেখেন I have a car, বাক্যে কি আছে? হ্যাভ। বাংলা কি হবে? আছে। আমার একটি গাড়ি আছে। এবার দেখেন ডোন্ট হ্যাভ, তাহলে কি হবে? নাই। তাহলে I don't have, তাহলে আমার নাই। I don't have a car, আমার একটি গাড়ি নেই। বাক্যে আছে হ্যাড, পরে কোনো ভার্ব নেই,
তাহলে আমার একটি গাড়ি ছিল। আই ডিডন্ট হ্যাভ এ কার, আমার একটি গাড়ি ছিল না।